আজকে কি করছো মা? এই যে তোর বাবা আমার গুড মর্নিং সবাইকে। জানো তো সকালবেলা কি বৃষ্টি কি বৃষ্টি, এখনো একবার রোদ্দুর উঠলো আবার বৃষ্টি এসে গেল। তোমার কাকুকে বারবার বারণ করলাম যেও না, কিন্তু তোমার কাকু বললো ওই যে বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো মিল্কি ওরা আছে, ওদের জন্য বিস্কুট নিয়ে আসি। ওই তো মিল্কি। হ্যাঁ আমি বললাম স্যার ওদের জন্য বিস্কুট তুমি দোকান থেকে আসবার পথে রাত সন্ধ্যেবেলায় নিয়ে এসো। সে শুনলো না, চলে গেল। আর একটু নেশা আছে বাজারে, বাজারই হচ্ছে বন্ধু সব, মানে বন্ধু ঠিক নয়, মানে ওটা আড্ডার জায়গা বলো, ঘোরার জায়গা বলো, গল্পের জায়গা বলো, ওইখান থেকে ঘন্টাখানেক কাটিয়ে আসে। তা সেই দেখো এইসব বাচ্চাগুলোকে সকালবেলা 10টা বিস্কুট, গোল একটা বড় উঁচু মতো জায়গা আছে, তাতে প্রায় এতটা মতো গ্লাসের এতটা দুধ দিয়ে 10টা বিস্কুট দিই। দুধটা জলে মিশিয়ে দাও তো? খাঁটি দুধ না, জলে দুধে মিক্সড করে, মানে দুধ বেশি একটুখানি না, কারণ বিড়ালদের দুধ সহ্য হয় না, জল দিতে হয়। এই তো দেখ না কদিনের বাচ্চা কত বড় বড় না, সহ্য হয় না। এখনো হয়নি, এই মাসে 12 তারিখ গেলে 3 মাস পূর্ণ হবে। বিড়ালরা সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্ট না হয়। না, আমাদের এসি দাদা বলে গেছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এই যে ওদের জন্য 3টে বিস্কুট নিয়ে এলো, আমাদেরও একটা গোল বিস্কুট রয়েছে তবুও নিয়ে এলো। আর আমরা এখন বেশি মুসুর ডালটা বেশি খাচ্ছি না, এই কারণে আমাকে তো মানে ডাক্তার খেতেই বলেছে ডাল বেশি করে, অন্য কিছু খাবার নয়। কিন্তু মুসুর ডালটা কি শুনছে এসে গেল, মুসুর ডালটা খেতে বারণ করছে আমার যোগা স্যার, বলছে বেশি খেও না দিদি, কারণ ওটা থেকে আবার যদি কিছু ইউরিক অ্যাসিড ট্যাসিড বাড়ে। কিন্তু আমার ইউরিক অ্যাসিড ট্যাসিড নেই, আমার যা সুগার থেকে বিভিন্ন ধরনের এখনো পর্যন্ত ঠিক আছে, বিভিন্ন একটু একটু রোগ ধরছে। তাই এখন তো ভাত রুটি সব বন্ধ, যদিও রুটি খাই, মানে জবের আটার এনেছে, একদিন একটা রুটি খেয়েছি আর খাইনি, খাবো পরে, এখন একটা সুগারটা কন্ট্রোল হোক। সুগার যে আমার খুব বেশি তাও নয়, 215-20 মধ্যেই আমার সুগার থাকে। কিন্তু হলে কি হবে, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি ডেলি দিনে একটা খাই, আর খাবার দাবার তো খাই, কিন্তু ভাত রুটিটা আমি কমই খেতাম। এই যে আমার জন্য ওই যে মুগ ডালটা বেছে বলেছে বেশি করে মুগ ডাল খাও, মুগ ডাল নিয়ে এসেছে। ছোলা নিয়ে গিয়েছে, ছোলাগুলো সকালবেলা রাত্রে। এইটা হচ্ছে তোমার তরকার ডাল যেটা বলে, এটা আমি ভেজা খাই সবুজ। আর এই যে তোমার কাকুর সাবান মারবো, আমরা একটা সাবান এই করি না, আমরা বেশিরভাগ ওই বডি ওয়াশটাই ব্যবহার করি। আচ্ছা, পাঁপড় এনেছে, এই যে পাঁপড় নিয়েছে মাধুরী। আর কি সবজি নিয়ে এলো, এই দেখো ওল কোড়া নিয়ে এলো, ওল কোড়ার মাথাগুলো কেটে নিয়ে এলো, একটা লাউ পাতা নিয়ে এলো, লাউ ডগ নিয়ে এলো। এই কারণে এই লাউ পাতা দিয়ে আজকের আমরা ইলিশ মাছ ভাপা করবো। মশলা মাখিয়ে মাইক্রো ওভেনে, আমার কাঁচের থালা আছে, মাইক্রো ওভেনে ভাপা করবো। আর কি সবজি নিয়ে এলো, এই দেখো এই যে ডাল, এটা কি ওলকোড়া, এগুলোকে ওলকোড়া বলে, এগুলো ওলকোড়ার মাথা, এইগুলো কালকে পকোড়া হবে, পকোড়া এমনি ভাই খুব সুন্দর ভাজা লাগে। আচ্ছা, চপ হয় এটা। আচ্ছা, এই যে বরবটি ঘরে রয়েছে, তাও শোনে না। কাল পটল এনেছে, আজকেরও পটল নিয়ে চলে এসেছে, সে পটল এখনো খাওয়া হয়নি। আমার মা বুঝে উঠতে পারছে না যে পটলগুলো কিসে খাবে। হ্যাঁ, অনেক খেয়েছি তো, এখন আর পটলের তরকারি ভাল লাগছে না, কিসে যে খাবো তাই কি বলবো ভাবতে পারছি না। বেগুন, একটা বাঁধাকপি। আচ্ছা, ওল, বলছি না কাকু বাজারে গেলে মানে যা চোখে পায় সবই মোটামুটি কিনে নিয়ে চলে আসবে। ওল আমার 2-3 দিন খাওয়া হয়ে গেছে, এখনো একটু রয়েছে, ভাতে দেবো আজকে। এই যে ওল। আচ্ছা, ঢালো না, উল্টো করে। হ্যাঁ, উল্টো করে ঢেলে দাও। এই যে তোমার কাকুর ছাতা বেরোলো এটার থেকে, এই দেখো আমার জন্য উচ্ছে এনেছে। মেয়ে তো খায় না উচ্ছে, আর বলো না, মেয়েকে কত করে বলি, উচ্ছে না করলা, মেয়েকে কত করে বলি একটু খাওয়া, তেতো খাওয়াছে। পেঁয়াজ দিয়ে ভাজলে, আলু দিয়ে ভাজলে তেতো লাগে না, কিন্তু ও কিছুতেই শুনবে না। আর মাছের তেল দিয়ে আমাদের তলায় পৌঁড়া খায়, আমিও খাওয়া শিখেছি, কিন্তু হলে কি আমার ভীষণ তিতো লাগে, আমি খেতে পারি না। ওই কোনো রকমের নাক টিপে ভাত দিয়ে খেয়ে নিতাম, তখন ভাত খেতাম, এখন তো আর খেতেই পারবো না। আর এই যে গাঁটি কচু, তোমাদের বলি না বর্ষাকাল মানে আমার শ্বশুরবাড়িতে কচুর একটা মানে থাকবে, কচু আনবে, কচুর রান্নাও একটা থাকবে, বুঝেছো। এই দেখ না গাঁটি কচু, কবে থেকে বলছিল কাকু, এর মধ্যে খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আবার বলছে গাঁটি কচু এনেছে চিংড়ি মাছ দিয়ে করো। আজ তো করবো না, আজকে অন্য কিছু, আজকে পুঁই শাক করবো, মাছের মাথা ভেজে রেখেছি, মাছের মাথা ভেজে রেখেছি, পুঁই শাক করবো। আর আমরা আমাদের নিজস্ব গাছে পুঁই শাক হয়েছে, একটা বড় ডাল, আর আমরা এখনো পুঁই শাক এবছরে মানে এখন খাচ্ছি না,
বর্ষাকালে পুঁই শাক খেতে খুব স্বাদ লাগে, কিন্তু পুঁই শাকটা খেলে কী হয় বলো তো, পেটের প্রবলেম হয়, ওই জন্য ভয় খাচ্ছিলাম না, কিন্তু আজকে খাবো। আচ্ছা, একটু পেঁয়াজটা নেড়ে আয় তো কড়াইতে, নেড়ে আয় তো। এই যে আমার মা এখানে ভেজে রেখেছে মাছের মাথা পুঁই শাক বানানোর জন্য। রসুন পেঁয়াজ ভাজতে দিয়েছি। না তোমার পেঁয়াজ ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যে মায়ের পুঁই শাক কেটে রেখেছে, মাছ ভাজা। ঠিক আছে, তোমার সব দেখানো হয়ে গেছে তো? হ্যাঁ, সব দেখানো হয়ে গেছে। ঠিক আছে, তোমার কাকুর যদি এইসব সবজি বাজার পছন্দ হয়ে থাকে, আজ আর মা জানিনি, প্রচুর বাজারে ভিড়, একটু বৃষ্টি যেই ধরছে, প্রচুর রবিবার তো, যারা চাকরি টাকরি করে তারা রবিবার খুব ভিড় হয় আমাদের বাড়িখানে। ঠিক আছে, তোমার কাকুর যদি বাজার পছন্দ হয়, আর আমার মিল্কিদের যদি বিস্কুট পছন্দ হয় থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিই। নমস্কার।